বিয়ের সময় কি শুধু আমি কবুল করলাম বললেই নিকাহ সম্পন্ন হয়, নাকি অন্য কোনো শব্দ বললেও বিয়ে সহি হতে পারে? ইসলামে নিকাহ একটি পবিত্র চুক্তি। ফিকহে হানাফি অনুযায়ী নিকাহ সহি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইজাব, অর্থাৎ বিয়ের প্রস্তাব দেওয়া, এবং তা কবুল করা, অর্থাৎ প্রস্তাবের স্পষ্ট গ্রহণ। তবে অনেকেই জানেন না, শুধু কবুল শব্দ বলাই বাধ্যতামূলক নয়, বরং এমন যে কোনো স্পষ্ট শব্দ বা বাক্য যা বিয়ের সম্মতি প্রকাশ করে তা গ্রহণযোগ্য হতে পারে। যেমন কবিলতু, যার অর্থ আমি গ্রহণ করলাম। আবার রদ্দিতু, অর্থাৎ আমি রাজি হলাম। তাজা ওয়াজ্জাতুহা, অর্থ আমি তাকে বিবাহ করিলাম। আনকাহতু নাফসি ইয়াহু, অর্থ আমি নিজেকে তার সঙ্গ বিবাহ করলাম। আজাজতুহু, অর্থ আমি এটি অনুমোদন করলাম। এ ধরনের স্পষ্ট সম্মতিসূচক বাক্য নিকাহের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন হানাফি ফকিহরা। তবে মনে রাখতে হবে, শুধু এসব শব্দ বললেই বিয়ে হয়ে যাবে বিষয়টি এমন নয়। নিকাহ সহি হওয়ার জন্য আরও কিছু শর্ত রয়েছে, যেমন উভয় পক্ষের স্বেচ্ছায় সম্মতি, প্রস্তাব ও গ্রহণ, একই বৈঠকে হওয়া এবং শরীয়ত অনুযায়ী সাক্ষীর উপস্থিতি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়, অর্থাৎ মূল বিষয় হল স্পষ্ট সম্মতি। তবে ইসলামী আইনবিদরা পরামর্শ দেন, ভবিষ্যতে কোনো বিভ্রান্তি বা বিরোধ এড়াতে প্রচলিত নিয়ম অনুযায়ী আমি কবুল করলাম বলেই নিকাহ সম্পন্ন করা উত্তম।